Assalamu alaikum and hello everyone. আমি কাজী নুসরাত সিনথিয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএসসি জেএনইউ। আজকে আমরা দেখাবো কিভাবে কম্পিউটার গ্রাফিক্সের গ্ল্যাড প্রজেক্ট বা রান করানোর জন্য কিভাবে আমরা ফ্রি গ্ল্যাড ইনস্টল করতে পারি। তো তার জন্য আমরা ট্রান্সমিশন জিরো এই সাইট থেকে ফ্রি গ্ল্যাডটিকে ইনস্টল করব। তো ফার্স্টে আমরা গুগল ক্রোমে ট্রান্সমিশন জিরোর লিঙ্কটা দিব। এই লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ট্রান্সমিশন জিরো এটা হচ্ছে ফ্রি গ্ল্যাডের উইন্ডোজ ডেভেলপমেন্টের একটা লাইব্রেরিজ প্রোভাইড করে। সো এখানে ফ্রি গ্ল্যাড 3.0.0 MinGW যে প্যাকেজ এই গ্রুপের আন্ডারে ডাউনলোড ফ্রি গ্ল্যাড 3.0.0 ফর MinGW এই লিঙ্কে আমরা ক্লিক করব। দেন এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, ফ্রি গ্ল্যাড ইনস্টলেশনের পর এবার আমাদের এক্সট্র্যাক্ট করা হয়ে গিয়েছে। এক্সট্র্যাক্ট করা এই ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রি গ্ল্যাড নামে একটা ফোল্ডার আছে। তো এটাকে আমরা কপি করে নিব অ্যান্ড এটাকে নিয়ে আমার এফ ড্রাইভের মধ্যে যেহেতু আছে কোড ব্লকস, তো আমরা প্রোগ্রাম ফাইলসে যাব এফ ড্রাইভের, দেন কোড ব্লকস, দেন MinGW। এই MinGW ফোল্ডারের মধ্যে আমরা ওই ফ্রি গ্ল্যাড ফোল্ডারটাকে রেখে দিব। সো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন ফ্রি গ্ল্যাড ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে আমাদের। আমরা ফ্রি গ্ল্যাড ফোল্ডারের মধ্যে যাব। দেন এখানে বিনের মধ্যে আছে আমাদের DLL ফাইল। এই freeglad.dll ফাইলটা এটাকে নিয়ে আমরা আমাদের কোডগুলো যেখানে রাখবো বা কোড রাখার জন্য যে ফোল্ডারটা ক্রিয়েট করে রাখছি সেই ফোল্ডারের মধ্যে আমরা পেস্ট করে দিব। তো এটাকে আমরা কপি করে নিচ্ছি অ্যান্ড দেন এটাকে নিয়ে আমি আমার এফ ড্রাইভেরই এখানে আমার কোড ব্লকস কোড নামে একটা ফোল্ডার আছে, সেই কোড ব্লকস কোড ফোল্ডারের মধ্যে আমি আমার গ্ল্যাড প্রজেক্ট ফোল্ডার অ্যান্ড দেন সিনথিয়া এই ফোল্ডারের মধ্যেই আমি আমার সব কোডগুলো বা গ্ল্যাড প্রজেক্টের সব কোডগুলো এখানে রাখবো। তো এখানে আমি পেস্ট করে দিলাম আমার DLL ফাইলটা। নেক্সট আমরা কোড ব্লকসের মধ্যে যাব। কোড ব্লকসের মধ্যে আমাদের ফাইলস অপশন থেকে নিউ ফাইলে যাব। নর্মাল আমরা যেভাবে করে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, এমটি ফাইল। দেন এখানে আমি একটা test.c নামে ফাইল ক্রিয়েট করব, test.c, যখন আমি সি ফোল্ডার এখানে আমি একটা ডেমো কোড লিখে রেখেছি জাস্ট শুধুমাত্র গ্ল্যাড প্রজেক্ট রান করার জন্য, এবং এখানে শুধুমাত্র একটা হেডার আসবে হ্যালো গ্ল্যাড নামে। তো এটা রান করার জন্য আমরা যাব কমান্ড প্রম্পটে গিয়ে আমরা প্রথমে আমাদের যেখানে আমার কোডগুলো থাকবে এই ফোল্ডারের পাথটা দিব। সো এই ফোল্ডার হচ্ছে আমার এফ ড্রাইভের মধ্যে আছে। সো এটার জন্য আমি লিখব এফ, দেন একটা আমার কোড ব্লকস কোড এই ফোল্ডারের মধ্যে আছে, তো সিডি কোড ব্লকস কোড। এভাবে করে আমি বাকি সিডি দিয়ে গ্ল্যাড প্রজেক্ট অ্যান্ড সিডি সিনথিয়া এইভাবে করে আমি আমার প্রজেক্টের এই ফোল্ডারের পার্টটাকে দিয়ে দিব এখানে। নেক্সট ওকে, দেন আমরা এখানে একটা কোড লিখব, সেটা হচ্ছে আমাদের কম্পাইলেশনের জন্য সি ফাইলটাকে অবজেক্ট ফাইলে রূপান্তর করার। তো সি ফাইলকে অবজেক্ট ফাইলে রূপান্তর করার জন্য আমরা এই ফোল্ডারটা লিখলাম। এখানে আমরা একটা পাথ দিয়েছি এফ, তারপর প্রোগ্রাম ফাইলস, কোড ব্লকস অ্যান্ড দেন MinGW ফ্রি গ্ল্যাড ইনক্লুড। এই যে ইনক্লুড এটা হচ্ছে আমার ফ্রি গ্ল্যাডের মধ্যে একটা ইনক্লুড নামে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের পার্টটা আসবে। সো এটা যদি আপনাদের এফ ড্রাইভে থাকে তাহলে এফ ড্রাইভ থেকে যাবে, যদি সি ড্রাইভে থাকে তাহলে সি ড্রাইভ থেকে যাবে। সো আমরা যেখানে ফ্রি গ্ল্যাডটা রাখছি ফ্রি গ্ল্যাডের মধ্যে যে ইনক্লুড ফোল্ডারটা আছে সেটার পার্টটাই এখানে আসবে। দেন আমরা এই অবজেক্ট ফাইলটাকে EXE ফাইলে রূপান্তর করব। সো EXE ফাইলে রূপান্তর করার জন্য test.c কে test.exe লিখে দেব। ওকে, test.exe লিখে দিলাম। অ্যান্ড এখানে সিমিলারলি আমরা একটা পাথ দিব, এবং সেই পাথটা হচ্ছে লাইব্রেরি ফোল্ডারের। ফ্রি গ্ল্যাডের মধ্যে বিন ছিল, আমার ইনক্লুড ছিল অ্যান্ড লাইব্রেরি ছিল, এই তিনটা ফোল্ডার ছিল। সো আমরা এখানে লাইব্রেরি ফোল্ডারটার পাথ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমার সি ফাইলের সাথে সাথে আমার অবজেক্ট ফাইল এবং EXE ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন সিম্পলি জাস্ট আমরা এই EXE ফাইলটাকে রান করাবো। সো এখানে আমরা লিখব test.exe লেখার সাথে সাথে এখানে আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে, এবং হেডারে দেখা যাচ্ছে হ্যালো গ্ল্যাড নামে একটা ফাইল রান করতেছে। তো এভাবে করেই আমরা আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করে ফেলতে পারবো। ইনস্টলেশন প্রসেস শেষ হয়ে যাবে। জাস্ট এখানে আমি শুধুমাত্র আমার রানিংটা এবং ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখাইলাম। সো আজকের মতো এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।